দুর্বৃত্তদের পদচারণা বৃদ্ধি পেয়েছে। তাদের বিভিন্ন রকমের, যেহেতু আজকাল প্রযুক্তির সহযোগিতায় অনেক কিছুই সম্ভব, তাদের যোগাযোগ সমস্ত কিছু আগের ম্যানুয়াল থেকে এখন ডিজিটাল স্টাইলে চলে এসছে, কিন্তু আমাদেরকেও সেই হিসাবে ইকুইপড হতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেই জন্য কোস্টগার্ডের মতো একটা বাহিনীকে আরও বেশি উন্নত, সমৃদ্ধ এবং লজিস্টিক সহ অন্যান্য সাপোর্ট আমরা দেওয়ার জন্য আমাদের বাজেট সহায়তা সহ সব কিছুতে আমরা পরিবর্তন আনব। তা আপনাদের সবারই সহযোগিতা প্রয়োজন। আপনাদের বিভিন্ন নিউজ, বিভিন্ন ইনফরমেশনের মধ্য দিয়ে আমরা আমাদের উপকূলবর্তী সহ দুর্গম পানিপথের যে সমস্ত অঞ্চল আছে সে সমস্ত জায়গায় আমরা জনগণের জন্য আমাদের সেবা উন্মুক্ত করতে পারবো বা সেবা দিতে পারবো। সেই জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। আমাদের দেশে এরকম কোনো তৎপরতা নেই। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে, পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে। এগুলো আমরা এগুলো থাকে, কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। বাট যে ডিপ্লয়মেন্টটা হয়েছে 5th of আগস্টের পরে আইন শৃঙ্খলাকে সমুন্নত রাখার জন্য, জনগণের নিরাপত্তার জন্য, সেটা অনেকাংশে এখন সীমিত এবং উইথড্রয়াল করা হয়েছে। এটা গ্র্যাজুয়ালি উইথড্রয়াল করা হচ্ছে, খুব শীঘ্রই সেটা পুরোটাই উইথড্রয়াল হবে। তবে ইনেট টু সিভিল পাওয়ার দে উইল বি অলওয়েজ দেয়ার।